স্রষ্টার নাম রহমান, বিধাতার নাম আল্লাহ তাআলার নাম, যার নামের সাথে সম্পৃক্ত। তিনি সভাপতিত্ব করছেন। মঞ্চে এখানে উপবিষ্ট আছেন, মৌলভীবাজার থেকে এসেছেন, প্রায় 50 কিলোমিটার দূর থেকে। অনেক কাজ, অনেক ব্যস্ততা। আমরা না হয় বাড়ির মানুষ আসলাম, সমস্ত ব্যস্ততা ফেলে আপনাদেরকে দেখতে এসেছেন, আপনাদের সাথে কথা বলতে এসেছেন। জিয়ার আরেকটি অহর্নিশি সংগ্রামী প্রতীক, স্বেচ্ছাসেবক দলের মৌলভীবাজারের সাধারণ সম্পাদক, আপনাদের বোঝার জন্য আমি বলছি, আহমেদ আহাদ। আহমেদও আল্লাহর নাম, আর আহাদ আ দিয়ে শুরু হয়েছে। কত পবিত্র নাম আহমেদ আহাদ। তার সাথে এসেছেন সিনিয়র সদস্য শহীদ আহমেদ। উপস্থিত আছেন এই উপজেলার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, শিরায় শিরায় আন্দোলন সংগ্রাম, তেজদীপ্ত ধারা, অন্যায়ের প্রতিবাদ করা, তার মূর্ত প্রতীক রেজাউল আলম ভূঁইয়া খোকন। উপস্থিত আছেন এখানে এই ত্রাণ তৎপরতাটা যারা করছেন তাদের সদস্য সচিব বদরুল হোসেন খান সহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। গ্রামের নাম লক্ষ্মীপুর। লক্ষ্মী নামের সাথে হিন্দু ধর্মের পবিত্রতা সম্পর্কিত, লক্ষ্মী নামের সাথে। সেই নামানুসারে এইখানে আপনারা প্রত্যেকেই লক্ষ্মী মানুষ, কিন্তু ঘরে আপনাদের লক্ষ্মী নাই, পানিতে ভাসিয়ে নিয়ে গিয়েছে। কি নিয়েছে? খাদ্যদ্রব্য, আসবাবপত্র, কাপড় চোপড় সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। রাতের বেলা ঘুমিয়েছেন, সকালবেলা বা গভীর রাতে হঠাৎ পানির কলকলানি শব্দ পান, উঠলেন, কি ব্যাপার, পানির শব্দ কেন? তাকিয়ে দেখলেন ঘর জোড়া পানি পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই ভাসিয়ে নেওয়াটা এটা মনুষ্য তৈরি, মানুষের তৈরি। বলবেন কিভাবে? ওই যে ভারত, আমাদের এখানকার হিন্দু সমাজরা নানা কারণেই ভারতের উপর নির্ভর করে। আমাদের অনেক আপনাদের আত্মীয় স্বজন ভারতে আছে, একটা বৃহৎ রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, আপনারাও একটা ভরসা পান। কিন্তু সে কি করলো? ভরসার প্রতিদানটা কি দিল আপনাদেরকে? এই লক্ষ্মীপুরের মানুষ সহ অন্যান্য মানুষকে কি দিল? সমস্ত নদীর উজানে ভারত বাদ দিয়েছে, পানিগুলোকে কন্ট্রোল করেছে। যখন বর্ষা মৌসুম আসে তখন পানি ছেড়ে দেয়, আর যখন শীত মৌসুম আসে পানি থাকে না, তখন পানিকে আটকে রাখে, দেয় না। কেন দেয় না? এই অঞ্চলের মানুষ যাতে চাষাবাদ না করতে পারে, এই অঞ্চলের মানুষ যাতে পানি ব্যবহার করে তার জীবন উন্নতি না করতে পারে। আর ছেড়ে দেয় কেন? এই অঞ্চলের মানুষ যাতে ধ্বংস হয়, এই অঞ্চলের মানুষের যাতে সব কিছু গ্রাস করে নেয়, এগুলো করে। কেন করে? ভারত চায় বাংলাদেশটাকে তার পায়ের নিচে রাখতে। ভারত চায় বাংলাদেশ যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। ভারত চায় বাংলাদেশের মানুষ যাতে বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব না করতে পারে। অনেক হিন্দু মানুষ আছে বাংলাদেশের গৌরব, মান, মর্যাদা, সম্মানের জন্য তার জীবন দিয়ে গিয়েছে। অনেক হিন্দু নেতৃত্ব আছে, তারা ভারতের তাবেদারি করে নাই। তারা বলেছে যেখানে জন্ম, যেখানে জন্মেছি, যেখানে মরবো, চিতায় উঠবো, ওই পবিত্র স্থান আমার কাছে পবিত্র, আমি ভারত তোমার কাছে পবিত্র নই বলেছে। সেই উত্তরসূরি আপনারা। আজকে আপনাদের ঘরে খাবার নাই, আজকে আপনাদের শিশু সন্তান স্কুলে যেতে পারে না, জামা নাই। আজকে অসুস্থ হলে আপনি একটা ট্যাবলেট কিনে দিতে পারেন না। সরকারের দায়িত্ব, সে যেভাবে থাকুক, তার দায়িত্ব আপনাকে খাদ্য দিতে হবে, বস্ত্র দিতে হবে, চিকিৎসা দিতে হবে, বাসস্থান দিতে হবে। সরকারের দায়িত্ব। তুমি কোত্থেকে দিবে আমরা জানি না, কিন্তু পরিণামে কি পেয়েছি? প্রতি বছর বন্যা হয়, লক্ষ্মীপুরের গ্রাম কি গ্রাম পানিতে ডুবে যায়। আমরা নৌকা নিয়ে এসে দেখি, আজকে তো নৌকাও নাই, নৌকাও তো ফুটা হয়ে গেছে, নৌকাও নাই, নৌকার মাঝিও নাই। আমরা বিতরণ করি নাই, ছাত্ররা তাড়িয়ে দেয় নাই। তিনি নিজে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে উঠে ভারতে গিয়েছেন। তুমি ভারত তাকে আশ্রয় দিয়েছো কেন? তিনি তো আমাদের মানুষকে খুন করেছেন, তিনি আমাদের মানুষকে হত্যা করেছেন, তিনি আমাদের দেশকে সর্বনাশ করেছেন,
তিনি আমাদের অর্থকে লুটপাট করেছেন, ব্যাংকগুলোকে শূন্য করেছেন, তার দলের মানুষ দিয়ে অর্থ পাচার করে বিদেশে সহায় সম্পদ করেছেন। আজকে শোনা যায় তার পুত্র জয়ের কাছে অপরিসীম অর্থ। আজকে শোনা যায় তার বোন শেখ রেহানা বাংলাদেশের সমস্ত ব্যবসায়ের সাথে তিনি 20% কমিশন নিতেন। আজকে শোনা যায় বিভিন্ন প্রকল্পের নামে এই সরকার প্রকল্পের যে খরচ হয়েছে তার অর্ধেকের বেশি টাকা লুটপাট করেছে। এই সরকার, বিগত সরকার যারা পালিয়ে গিয়েছে, তারা মানুষের সরকার নয়, তারা পশুর সরকার, পশু। এই সরকার মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছে। যারা অধিকার কেড়ে নেয় তার কোনো অধিকার থাকে না। যে মানুষকে হত্যা করে তার কোনো বিচার থাকে না। কাজেই আজকে আমাদের উপলব্ধির সময় এসেছে। আমাদের স্পষ্টভাবে আমাদের অবস্থান নিতে হবে। নিজের দেশকে গড়ে তুলতে হবে, নিজের মাটিকে ভালোবাসতে হবে, নিজের স্বজনকে আঁকড়িয়ে ধরতে হবে, নিজের সমস্ত পরিবেশকে নিজের করে নিতে হবে। অন্যের উপর নির্ভর করা যাবে না। ভারত বড় রাষ্ট্র হতে পারে, ভারতের একটি আসন জাতিসংঘে, আমাদেরও একটি আসন জাতিসংঘে। ভারতের একটি মন্ত্রিসভা আছে, আমাদেরও একটি মন্ত্রিসভা আছে। কাজেই আমরা তার কাছে পদানত হব না। 18 কোটি মানুষ, হিন্দু মুসলমান এক হয়ে মুক্তিযুদ্ধের মতো, মুক্তিযুদ্ধে যেভাবে লড়াই করেছিলাম, এক হয়ে যদি লড়াই করি, পৃথিবীর কোন শক্তি নাই আমাদেরকে দাবিয়ে রাখে। এবং আমাদের যেসব অপরাধীরা ভারতে গিয়েছেন, আমাদের সরকার বলেছেন, ডক্টর ইউনূসের সরকার বলেছেন তাকে ফিরিয়ে দিতে। আমরা তার প্রতি অসম্মান করব না, কিন্তু আমাদের অপরাধীকে তুমি ফিরিয়ে দাও, আমরা তার বিচার করব। আমরা দেখব তিনি কি কি করেছেন। শেখ মুজিবের মেয়ে এই কাজগুলো করতে পারেন? আজকে তার পিতার নামের ছবিগুলো এক এক করে মানুষ খুলে নিয়েছে, তার ছবি তো ছিঁড়ে ফেলে দিয়েছে, তার পিতারটাও করেছে। আমরা তো বলি নাই? তার পিতার মুরালগুলা, মূর্তিগুলো ভেঙে ফেলেছে, আমরা তো বলি নাই? কিন্তু কর্মের ফল দেখেন। শেখ হাসিনার অপশাসনের কারণে আওয়ামী লীগের 14 গোষ্ঠী এখন বিপন্ন, কেউ বাড়ি করে থাকতে পারে না। কাজেই আপনারা সতর্ক হন, সজাগ হন, সচেষ্ট হন, দেশকে ভালোবাসেন, দেশকে গড়ে তুলেন। আপনারা যদি চান স্বর্ণার লাশ পড়ে থাকবে বর্ডারের মধ্যে, আমার কোনো আপত্তি নেই। আপনারা যদি চান স্বর্ণার লাশ চিতায় উঠবে, স্বর্ণার মা বারবার মূর্ছা যাবে, স্বর্ণার বাবা মূর্ছা যাবে, আপনার কিছু করণীয় থাকবে না, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে, আমার দেশের নাগরিক, আমার দেশের মানুষ, তুমি ভারত হত্যা করবে কেন? তোমার হত্যার অধিকার নাই, তুমি হত্যা করতে পারো না। কাজেই সংগ্রামী উপস্থিতি, আপনারা সচেতন হন। আর গ্রামের মধ্যে যাতে কোনো অশান্তি না হয়, আপনাদের উপর যদি কোনো জুলুম, কোনো অশান্তি কেউ করতে চায়, আমাদেরকে সংবাদ দেবেন। আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আপনারা আমার মা, আপনারা আমার স্বজন, আপনাদেরকে নিয়ে বাংলাদেশে শান্তিতে বসবাস করতে চাই। যে কারণেই স্বেচ্ছাসেবক দল, এর নাম কি? এর নাম হচ্ছে স্বেচ্ছায় যে কাজ করে, আপনার পাশে দাঁড়ায়। অত্যন্ত কঠিন কাজ, আজকাল পাওয়াটাও যায় না, শুধু পকেটে পড়ে, সহযোগিতা করে না। অবস্থা এই হয়ে গেছে একই, যেমন সরকার পকেটে পড়ে টাকা সব পাঠিয়ে দিল, সমস্ত সমাজের রীতি হয়ে গেছে তাই। তারপরেও স্বেচ্ছাসেবকদের নামে যারা কাজ করে তারা স্বেচ্ছাসেবক দল। এটা কে করেছেন? কে করেছেন বলেন? শহীদ জিয়া করেছেন। শহীদ জিয়া কে ছিলেন? এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। শহীদ জিয়া কে ছিলেন? আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন, তিনি করেছেন। তো সেক্ষেত্রে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, কোনো অসুবিধা হলে আমাদেরকে সংবাদ দেবেন, আমরা দৌড়ে আপনার পাশে আসব। আমরা কোনো ভেদাভেদ, কোনো অত্যাচার, কোনো নির্যাতন, কোনো নিপীড়ন, কোনো জুলুম, কোনো ধরনের আপনাদেরকে কোনো অসুবিধা কেউ দেখ, এটা আমরা চাই না। আমরা আগে দেখেছি আওয়ামী লীগের লোকজন আপনাদের অনেকের বাড়িঘর নিয়ে গিয়েছে, জমি জিরাত নিয়ে গিয়েছে, আমরা এগুলো ফিরিয়ে দেব। আমাদের কেউ আপনাদের উপর কোনো ধরনের রক্ত বিরূপ দৃষ্টিতে তাকাবেই না। বরঞ্চ আমাদের লোক আপনাদের বাড়ি বাড়ি পাহারা দিয়ে যেভাবে শান্তিতে ঘুমাতে পারেন তার পরিবেশ করে দিবে। আমাদের জীবন বিপন্ন করব, আপনাদেরকে রক্ষা করব। আমাদের জীবনকে আমরা তুচ্ছ করে দেব, আপনাদের পাশে দাঁড়াবো আমরা, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। এই আহ্বান জানিয়ে খুব ছোট্ট ভালোবাসা তো খুব একটা বড় জিনিস। ভালোবাসা না হইলে কিছুই হয় না।
শুধু যুবক যুবতীর প্রেমকে ভালোবাসা নয়, মায়ের সাথে শিশুর সম্পর্ক, পিতার সাথে পুত্রের সম্পর্ক, চাচার সাথে ভাতিজার সম্পর্ক, পুত্রের সাথে নানির সম্পর্ক, সব কিছু মিলেই ভালোবাসা। কত চমৎকার ভালোবাসা আপনাদের বাড়িতে বিরাজ করছে। একটি বড়ই গাছ, ওই একটি গাছ, বিভিন্ন প্রজাতির গাছ, কত সুন্দর ভালোবাসা। এইভাবে একটা ছোট্ট ভালোবাসা নিয়ে আমাদের বন্ধুরা এসছে, খুব কষ্ট করে এসেছে। অনেককে বলতে পারেন শরীর থেকে রক্ত বিক্রি করে আপনাদের জন্য নিয়ে এসেছে। আপনারা হয়তো ভাবতে পারেন একেবারে ক্ষুদ্র সামর্থ্য, খুব ক্ষুদ্র সামর্থ্য বলে অবজ্ঞা করবেন না, মনে কষ্ট নিয়ে না। আপনাদের পাশে আমরা থাকব, বিএনপি থাকবে, খালেদা জিয়া থাকবে। খালেদা জিয়ার সন্তান তারেক রহমান আজকে 16 বছর 17 বছর ধরে সে বিদেশে আসতে দেয় না, তার কোমর ভেঙে ফেলেছে, উনি হাঁটতেও পারে না। কিন্তু এই 17টি বছর আপনাদের জন্য উনি গবেষণা করছেন, চেষ্টা করছেন, চিন্তা করছেন। এই যে সরকারের পরিবর্তন, যে বিপ্লব হয়ে গেল ছাত্র জনতার, তার পিছনে তিনি আছেন, কাজ করছেন। এই যে ছাত্র জনতা বিপ্লব হলো, আপনার প্রাইমারি স্কুল সামনে দেখে এসেছি, এই স্কুলের ছাত্ররাও নেমে গেল, ছাত্রের সাথে তার মা বাবা নেমে গেল, আমরা বিএনপিরা পিছনে ছিল। আজকের এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রাষ্ট্র যাতে শহীদদেরকে রাষ্ট্রীয় বীর মর্যাদা দেয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র যাতে তাদের পাশে দাঁড়ায়। গতকালকের ঘটনা, আমি ঢাকা থেকে আসতেছি, মৌলভীবাজারে ছাত্র আন্দোলনের আরিফ গুরুতর আহত হয়েছে, মরে যাওয়ার কথা, তার কাছে শুনলাম তাকে দেখতে কেউ যায় নাই, তার কোনো টাকা পয়সা নাই, চিকিৎসা করতে পারে না, বিছানার মধ্যে শুয়ে শুয়ে সে বলতেছে, কেন আমি গেলাম ছাত্র আন্দোলনে, আজকে আমার জীবন বিপন্ন। এই অবস্থা আমরা চাই না। তুমি সরকার বসেছ, যারা তোমাকে বসিয়েছে, যার আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গিয়েছে, যার উত্তপ্ত রাজপথে বিচরণের কারণে সরকার পদত্যাগ করেছে, সেই সব সূর্য সন্তানদের যদি তুমি না দেখো, তাদের সাথে বেইমানি করা হবে, মুনাফিকি করা হবে। আমরা বেইমান মুনাফিকদেরকে এইভাবে ছাড়বো না। আমরা চাই যারা ছাত্র আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়া। আমরা সাথে ছিলাম, পিছনে ছিলাম। 16 বছর বিএনপির 1000-এর বেশি মানুষ শহীদ হয়েছে, ইলিয়াস আলী সহ 1000-এর বেশি মানুষ গুম হয়েছে, 60 লক্ষ মানুষের উপর মামলা হয়েছে। বিএনপির অস্তিত্বকে তারা নির্বংশ করে দিতে চায়। কোথায় তারা আজকে? যারা অস্তিত্ব নির্বংশ করতে চেয়েছিল তারা নির্বংশ হয়ে গেছে, আমাদের করতে হয় নাই। প্রকৃতি বলেছে তোমাদের কোনো অস্তিত্ব নাই। এই অবস্থায় আজকে আমরা উপস্থিত। তারা ছোট্ট আয়োজন করেছে, আর কথা আমি বাড়াচ্ছি না। সেই আয়োজন খুব সারিবদ্ধভাবে আপনারা থাকবেন, হয়তোবা এক এক করে নাম ডাকবে, একজন একজন করে এদিকে এসে চলে যাবেন, সবাই বসা থাকবেন, একসাথে আপনারা উঠবেন না। আপনারা বিএনপিটাকে শক্তিশালী করবেন, বিএনপির হাতকে শক্তিশালী করবেন, খালেদা জিয়াকে শক্তিশালী করবেন, তারেক রহমানকে দেশে নিয়ে আসবেন। যদি তিনি আসবেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারাও ঢাকায় যাবেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আমাদের সাথে যাবেন, গিয়ে তাকে আমরা নিয়ে আসবো। এই প্রত্যাশা ব্যক্ত করে সমাজ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে